মাজারের উপরে গম্বুজ বানানো যাবে না, তাদের মাজারে ফুল দেওয়া যাবে না, তাদের মাজারে আপনার ওই চাদর দেওয়া যাবে না, তাদের মাজারে আপনার বিভিন্ন ধরনের কাজ করা যাবে না। কোন বেদাতকারীকে সমর্থন করা, অতিরিক্ত মাজারে গিয়ে অতিরিক্ত লৌকিকতা দেখানোকে আপনি সমর্থন করেছেন, তো আমার রাসূল বলে ইসলামকে ধ্বংস করে দিয়েছেন। ঐতিহ্যবাহী পীরবাড়ি জামে মসজিদের সামনে কুমিল্লা গাউসিয়া যুব সমাজের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 17তম আজমুশান ওয়াজ ও মিলাদ মাহফিল এর সম্মানিত সভাপতি অপরাপর হযরতে উলামায়ে কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অতীব দয়া এবং মেহেরবানি করে আজকের আজমুশান নূরানি ঈমানি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে প্রত্যেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জামিয়ার ময়দানে হুজুর কিবলা আসলে এখানে সবাই হুজুর কিবলাকে দেখার জন্য সবাই উঠছে পড়বি, আছে না নাই? কেউ বলে আমি দূর থেকে হুজুর কিবলাকে দেখবো না, জুলুসে সবাই একজনের আগে একজন যায় হুজুর কিবলাকে কাছ থেকে দেখার জন্য, বলেন ঠিক কিনা? তো আমি আশা করব মাহফিল কমিটির ভাইয়েরা তিনাদেরকে একটু সামনের দিকে অগ্রসর করে নেবেন, কারণ মাহফিল যতক্ষণ বরপুর হবে না একজন বক্তা ততক্ষণ ভালো মতো করে কথা বলতে পারবে না। তো আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, আউলিয়া ইকরামের মর্যাদা এবং তাদের প্রতি তাজিম, তাদের প্রতি ভালোবাসা কিভাবে রাখতে হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে গিয়েছেন, আল্লাহর পথে রজু হয়েছেন, তোমরা তাদের পথ অনুসরণ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূলের পথে, সহজ সরল পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করুন। আর সেই পথে যারা গিয়েছেন তারা তো আল্লাহর ওলি, হয়তোবা নবী, হয়তোবা সাহাবী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নাসাফির ভেতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন আই সাবিলিল মুমিনিন, বলা হয়েছে অত্যন্ত চমৎকার ভাবে বলা হয়েছে তোমরা মুমিনদের পথ অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে নাসাফি মানে এই দেশের বহু বিখ্যাত একটা তাফসীরের কিতাব, এটার উপরে তাফসীর হয় না। এই তাফসীরে নাসাফির ভেতরেও উল্লেখ করা হয়েছে যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আই সাবিলিল মুমিনিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আগ্রাবাদের যুবকেরা একটু গভীর মনোযোগ আপনাদের খেদমতে আরজ রাখতে চায়। আল্লাহর কুরআন রব্বুল আলামিন কালামুল্লাহর ভাষায় বলে যারা আল্লাহর পথে গিয়েছেন তোমরা তাদের পথে যাও। ওই পথে গেলে নিয়ামত পাওয়া যাবে, ওই পথে গেলে রহমত পাওয়া যাবে। আর একটু জোরে বলেন। আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, পৃথিবীতে কয়েকটা জিনিস কুরআনুল কারীমের আলোকে যেটি সাবিত আছে সেটি আপনি অস্বীকার করতে পারবেন না। যেমন আমার ভাইয়েরা, দুনিয়াতে মা এবং বাবা, আমার আপনার মা বাবার সাথে যদি বিয়ে না হতো, আমাদের জন্ম হতো? কথা বলে। জন্মের আগে যে সন্তান দুনিয়াতে আসে সেই সন্তানকে কি সন্তান বলে? কথা বলে না কেন? আওয়াজ দিয়ে বলে। যার সন্তান বলে। মা বাবার বৈধভাবে বিয়ে হওয়ার কারণে
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আর বৈধভাবে বিবাহের মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসে সেটাকে বলা হয় নেককার সন্তান, সেটাকে বলা হয় মুমিন, সেটাকে বলা হয় আল্লাহর মকবুল বান্দা, কি মানে বৈধ সন্তান। আর যে সন্তান মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়াতে আসে কিন্তু বিয়ে শাদীর মাধ্যমে আসে নাই, অবৈধভাবে মিলনের মাধ্যমে এসেছে, সেটাকে বলা হয় অবৈধ সন্তান। বলে মা বাবার মিলনের ভেতরে এটি একটা ওসিলা, যদি মা বাবার মিলন না হতো তো আমরা দুনিয়াতে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলবো পয়েন্ট ভিত্তিক, আমার প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে। এবং সাউন্ডম্যান ভাইকে আমি অনুরোধ করব, আপনি একটু কষ্ট করে যতটুকু পারেন আমার কথাগুলো যাতে অডিয়েন্স বুঝতে পারে একটু খেয়াল করবেন। আমার পরের বক্তাকে তেমন সাউন্ড দিতে হবে না, তিনি উত্তরবঙ্গের মানুষ, ওনার কণ্ঠটণ্ঠ অনেক বড়, হুজুর অনেক বড়, আমি খুব ছোট চাটা মানুষ। আর চট্টগ্রামের মানুষ হিসেবে চট্টগ্রামের মানুষকে রাজি রাখতে হবে। আর এখান থেকে যদি কোনো মেসেজ নেগেটিভ যায় চট্টগ্রামের চারিদিকে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আশা রাখবো তারা ভালো পরিবেশনা দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना जलता हुआ शम्मा हो परवान मोहम्मद का जलती है सीने में अरमान मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले मौलाना मोहम्मद वाला ले। कलिमा आजाने एकामते अल्लाहर परे नबीर नाम। सुबहानाल्लाह बोलें, আরেকটু জোরে বলেন না। কালিমা আসান একামতে আমার নবীর নাম আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? নামাজের ভিতরে নবীর নাম নিলে নামাজ হবে কি? মসজিদে ঢোকার সময় আমার নবীকে সালাম না দিলে আমার নবী বলে তোমার নামাজ হবে না। মসজিদে ঢোকার সময় আমার মুস্তাফাকে সালাম দাও। আমার যুবক ভাইয়েরা, নামাজের ভেতরে তাশাহুদে আমার নবীর নাম, সালাত ও সালামে আমার নবীর নাম, আমার ভাইয়েরা আযানে আমার নবীর নাম, কালিমায় আমার নবীর নাম, প্রত্যেকটা জায়গায় আমার নবীর নাম, জান্নাতের পায়ায় আমার নবীর নাম, হোরে গলমানের আপনার স্লোগানে আমার নবীর নাম, ফেরেশতার মুখরিত আওয়াজে আমার নবীর নাম, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমার নবীর নাম। শুধু নবীর নাম তা নয়, মুস্তাফার শান, মুস্তাফার আজমত, মুস্তাফার নিয়ামত, মুস্তাফার তাজিম করার জন্য আমার সনাতন ভাইয়েরা তারা বলে হুতারমিন্দ্র, হুতারমিন্দ্র, মহাশরীন্দ্র, অল্লাহ তেষ্টং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কনবরশ, আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার মানুষ, চট্টলার মানুষ, চট্টলার মুখে নওজওয়ান ভাইয়েরা শুনে রাখো, একজন বেদিন, একজন হিন্দু, একজন সনাতন বলে এই পৃথিবীতে ওই মুস্তাফার মতো মানুষ হয় না। তোমরা যদি মুস্তাফার দরুদ পড়তে পারো তো তোমাদের জীবন ধন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। সন্তান হবে নাকি বাইসা পারে একটু জুড়ে হইলেন না, সন্তান হইতো নানি। মা বাবার বিয়া যদি না হয় ও বাজান, দুনিয়াতে সন্তান আসবে না, দুনিয়াতে সন্তান আইতো না। মা বাবা এটা আমাদের জন্য ওসিলা। মা বাবার মিলনের মাধ্যমে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, আদম হাওয়ার মিলনের মাধ্যমে দুনিয়াতে আদম সন্তানের
পয়দা হয়েছে? বলেন মা আদম এবং হাওয়া দুইজনের মিলনের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। কি মানি? আমাদের মা বাবার মিলনের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। এই মিলনটা হচ্ছে একটা ওসিলা, ঠিক কিনা বলেন? এক নম্বর ওসিলা। ওসিলা মানে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। এরপরে কুরআনুল কারীমের আয়াত, আমার আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাওতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এ নওজওয়ান ভাইরা, ও আমার আগ্রাবাদের যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, একটু মোহাব্বতে বসে যান রে ভাই। গভীর রাত আলোচনা যদি শুনতে পারেন, আমার মদিনা ওয়ালা নবী ডাক দিয়ে বলে, এরে উম্মত, উম্মত সাকারাতের বিছানায়, উম্মত তোমার যখন কষ্ট হবে, এরে উম্মত আমি রাসূল তোমার পক্ষ হয়ে, আমি রাসূল শাফাতের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। উম্মত জান্নাতের চিন্তা করতে হবে না, আমি দয়াল রাসূল তোমাকে জান্নাত দিয়ে দেব। खौफ न रखा रज़ा ज़रा तो है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलना सबाई मुहम्मदिन सल्ले अला करीमना। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাদের নামাজ যখন শেষ হয়, ফাওতাশিরু ফিল আরদে, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ও আগ্রাবাদের ভাইয়েরা, সকাল যখন 7টা হয়, এই রোডে কিছু দেখা যায় না, শুধু মাথা আর মাথা দেখা যায়। মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, ও মা কোথায় যান? গার্মেন্টসে যায়। ও বাবা কোথায় যান? বলে বন্দরে চাকরি করার জন্য যায়। বাবা সকালবেলা কেন বের হন? রাতের 3টা 4টার দিকে তো বের হন না, সকালে কেন যান? বলে আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফাওতাশিরু, আমার আল্লাহ বলে ফজরের নামাজ যখন তুমি পড়েছো, নামাজ আদায়ের পরে, নামাজ আদায় করার পরে ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কিন্তু সেই রিজিক আমি আল্লাহ কুদরতের হাতে দেব না, তোমাকে খুঁজে নিতে হবে। কেউ গার্মেন্টসের চাকরি করে রিজিক তালাশ করে, কেউ বন্দরের চাকরি করে রিজিকের তালাশ করে, কেউ এখানে দোকানপাট করে রিজিকের তালাশ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে রিজিকের তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ব্যবসা বাণিজ্য না করে, ঘরের মধ্যে সালের উপরে কিতা একটা ছিদ্র করে দিবেন, কিতা সালের ঘরের ভিতরে একটা ছিদ্র করে দিবেন, আর পা দুইটা উপরের দিকে দিয়ে দিবেন, আর বলবেন আল্লাহ আমার তুমি খাওয়াও, তুমি তো রব, আমি তো বান্দা, তুমি কইছো তুমি বান্দারা খাওয়াইবা, বান্দারে রিজিক দিবা, আমার একটু রিজিক দাও। আল্লাহ দিত না নি? পা যদি উপরের দিকে দিয়া বইয়া রইল, কিন্তু আল্লাহ রহম, আল্লাহর করম আপনারে দিতই না, তো কিভাবে দিবা? বলে তুমি বান্দা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, কাজ করো, কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন এখানেও ওসিলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আর মহব্বতে বলেন না। তাহলে আপনি যে কাজ করতেছেন এটা হচ্ছে ওসিলা। আপনি দোকানে 8 ঘন্টা সময় দিতেছেন, আপনাকে আপনার দোকানের মালিক একটা পারিশ্রমিক দিচ্ছে। আপনি গার্মেন্টসে চাকরি করছেন, আপনি টিউশনি করছেন, আপনি আমাদের ছেলে মেয়েকে পড়াচ্ছেন, আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনার যে টাকাগুলো আসছে, এগুলো আল্লাহ কোনো না কোনো মাধ্যম। তাহলে এখানেও একটা ওসিলা আছে কিনা? আমরা 2টা ওসিলা পাইলাম। কয়টা ওসিলা? মা বাবার মিলনের মাধ্যমে সন্তান আসে, তাহলে সন্তানের জন্য মা বাবা ওসিলা। মা বাবা, মানুষ সকালবেলা চাকরিতে যায়, সন্ধ্যাবেলা চাকরি থেকে আসে, চাকরি করতে করতে 1 মাস যখন হয়, 1 মাস পরে তার একটা চাকরির বেতন মিলে, এই চাকরিটা তার জন্য ওসিলা। এখন কত নম্বর পাইলেন?
কথা বলেন না কেন ভাই? সিরিয়াল নাম্বার ঠিক রাখবেন। ওয়াজ এমনি লড়র ফড়র ওয়াজ করার টাইম নেই। আপনাদের দোয়ায় এগুলা এ নালায়েকের প্রকাশনা থেকে। তো সুতরাং আমাদের প্রকাশনার কিতাবের আলোকে কথা বলার টাইম নেই। মন গড়া কথা বলার সময় কোথায়? আলহামদুলিল্লাহ বলেন না? যারা চিনে নাই তারা এখন বসবে না, কারণ তারা বসবে কখন? বিরানি যখন আইবা বাইফুত্রা, তখন অটোমেটিকলি আইয়া যাইবা। কি 3 নাম্বার ওসিলা, আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আপনার পা ভেঙে গেছে, আপনার হাত ভেঙে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আপনি কি আল্লাহকে গালি দেবেন নাকি ধৈর্য ধরবেন? আমার আল্লাহ বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, এরে যুবক, ও যুবক, আগ্রাবাদের যুবক ভাইয়েরা, কুমিল্লা গাউসিয়া যুব সমাজের ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনার পা ভেঙে গেছে, আপনার হাত ভেঙে গেছে, আপনার শরীরের মধ্যে আঘাত পেয়েছেন, এতে করে আপনি আল্লাহর উপর ধৈর্য রাখতে হবে। আমার আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা পয়েন্ট অফ দা 3 নম্বর পয়েন্ট। কি? ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নামাজের মাধ্যমে। তাহলে এখানে ধৈর্য এবং নামাজ এগুলো হচ্ছে পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ওসিলা। তাহলে এটা যদি না থাকে আপনি কখনো আল্লাহর নিয়ামত পাবেন? বলেন না পাবেন? হযরতে হুদায়র নামক রাসূল পাকের একজন সাহাবী, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? কথা কি বুঝা যায় না? বেজাল আছে, হয় না? বেজাল আছে। যদিও কয় হুজুর খুস্তা বেজাল আছে, তাহলে আমি বাক্কা চেষ্টা করতাম বাক্কা ডেলিভারি দেওয়ার লাগে। কিতামাত মাতো ভাই সাহেব, আপনারা আচরণ বুঝা যায়, আপনারা অকল কথা বুঝুন, কিন্তু আওয়াজ কিন্তু আপনার আর নাই। রাসূল পাকের একজন সাহাবী যার নাম হযরতে হুদায়র, হযরতে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতেন, নবীর গোলামি করতেন। একদিন রাতের বেলায় আমার মদিনাওয়ালার দরবার থেকে বিদায় নিলেন। হুজুর দোয়া করুকা, আপনি দোয়া করলে বাড়ির দিকে ফিরতাম। আমার নবী ওই দোয়া করে দিলেন, তুমি যাই বাড়িতে যাই, কিতা ভালো মতো সুস্থ মতো যাই। তো দোয়া নিয়া গোট থেকে বের হইছে, কিন্তু দেখা যাইতেছে সেই যুগে তো আর কারেন্ট ছিল না, রাতের বেলায় বড় অন্ধকার। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলা, হযরতে হুদায়র ইনি চিন্তা করলেন, হাই হাই বাড়িতে কিভাবে যাব, রাত তো অনেক হয়ে গেছে। আসার সময় যদি একটা সিটাঙ্গের বাসা, এটারে কি বলে, ওই যে লাইট নেন, হ্যাঁ টর্চ লাইট, কিতারা ভাই কি লাইট, টর্চ লাইট যদি থাকলে কিতা বাক্কা বালা হইতো, ইটা দিয়া বাড়ি যাইতে পারতাম। এখন বেড়ার মনে টেনশন, টর্চ লাইট নাই, কিতা রাত হইতে হইয়া গেছেন কি 12টা, এখন কিভাবে যাইরাম? তো মনে মনে চিন্তা করছে, আর আমার মদিনাওয়ালা জিবরিল হয়, জিবরিল আমার মদিনার গোলামি করছে না। সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ বলে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল পাকের গোলামি করা এটা তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই মাত্র রাসূলের চেহারা দেখে এসেছে সাহাবায়ে কেরাম, এখনো দুনিয়ার চেহারা দেখে নাই, মুস্তাফার চেহারা দেখে এসেছে। এ হুদায় চিন্তা কইরো না, চিন্তা কইরো না, একটা লাইটের ব্যবস্থা আল্লাহর কুদরতের পক্ষ থেকে করা হচ্ছে। তোমার হাতে যেটা আপনার লাঠি আছে, সেই লাঠিটা হাতে ধরো, ওয়াল্লাহ খুদার কসম ওই লাঠিটা আপনার আলোতে পরিণত হইয়া গেছে। আর একটু জোরে কইলেন না সুবহানাল্লাহ। এটা একটা ওসিলা, মুস্তাফার ভালোবাসা আছে বিদায় লাঠি মাঝে মধ্যে কি তৈয়া যায়।
টর্চ লাইট হইয়া যায় কি ভাই সাহেব এখনো বুঝি তুমি ওসিলা বুঝুন না ওলি আল্লাহ বুঝুন না তোমার কেমনে বুঝাইতাম ওলি আল্লাহ কিতা জিনিস ওলি আল্লাহ কেমন মহব্বতের জিনিস ইতা পয়েন্ট অফ দা 4 সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ নবী সাহাবী হযরত খুদায়ের রাদিয়াল্লাহু তাআলা যাবার সময় আমার ভাইয়েরা লাঠি আলোতে পরিণত হয়ে গেলেন গে লাঠি যখন আলোতে পরিণত হয়ে গেল এবার উনি আলাদা হয়ে যাচ্ছে তারা দুইজন ছিল আর একজন তিনি চিন্তা করতেছে খুদাইরের লাঠি তো আলো হয়ে গেল খুদাইর বাড়িতে যেতে পারবে আমি কি তা করতাম আমার লাইটে তো আলো নাই আমার মুস্তাফা ডাক দিয়ে বলে এ নবীর গোলাম মদিনার গোলামি আমায় দে ও হযরতে কেবলা মদিনার গোলামি আমায় দে একটু মহব্বতে বলতে হবে মদিনার গোলামি আমায় দে ও হযরতে अरे शरण चाइना रूपा चाइना चरणे दुली এই কামনা শরণ চাইনা রূপা চাইনা চরণে দুলি এই কামনা আরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে আরে ভাঙ্গা তকদির এই ফুটা আওয়াজ দিয়া নবীর মহব্বত আওয়াজ আইতো না ফুটা আওয়াজ সিটাঙ্গের ভাষায় ফুটা হয় যে বেড়া কিফটা কিফটা আপনারা তো বুঝিবে বাক্কা কিফটা কিতারে বা কুমিল্লা গাউসিয়া যুব সমাজের মানুষ ভাত খাই আসেন নাই ভাই আওয়াজ নাই কেন মদিনাওয়ালার প্রেমে আমরা একটু আওয়াজ দিতে পারবো কি পারবো না সবাই হাত তুলে বলেন পারবো তো ইনশাআল্লাহ এই মাঝে মধ্যে এদেরকে একটু দেখাই নিলে এরা রাখই যেতেছে এজন্য আওয়াজ দিতেছে না আর সবাই বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরতে সবাই মদিনার গোলামি মাশাআল্লাহ মদিনার গোলামি ও হযরতে কেবলা अरे शरण चाइना रूपा चाइना चरणे दुली এই কামনা শরণ চাইনা রূপা চাইনা চরণে দুলি এই কামনা আরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরতে মদিনার গোলামি अरे मदीनार गुलामी ओ हज़रते केबला আমার মুস্তাফা ডাক দিয়া বলে এর মুস্তাফার গোলাম ও মুস্তাফার গোলাম চিন্তা করা লাগবে না আমি রাসূল তোমাকে বলে দিলাম তোমার লাঠিও আলো দিবা ওই সাহাবীও যখন আরেক সাহাবী থেকে হুদাইর থেকে আলাদা হয়ে গেল ওই সাহাবী লাঠির মধ্যে আলো হয়ে গেল দুইজন লাঠি ছাড়া আমার ভাইরা টর্চ লাইট ছাড়া লাঠির আলোতে ঘরের মধ্যে ফিরে গেল বলেন মুস্তাফার ভালোবাসা আমাদের কলবে দরকার আছে না নাই এখন বলেন তো দেখি ওই আমাদের চাচারা অনেকে এখানে আসছে লাঠি কারো হাতে আছে না নি অনেক বুড়া মানুষ আসছে হাতে লাঠি নিয়ে আসছে বুড়া মানুষের লাঠিতে কোনো লাইট টাইট আছে নাকি নাই কিন্তু রাসূল পাকের ওই সাহাবীর লাঠিতে আলো কেন বলে এটা একটা ওসিলা জোরে বলুন না সুবহানাল্লাহ কি ওসিলা মুস্তাফার ভালোবাসা তাদের কলবে আছে মুস্তাফার প্রেম তাদের কলবে আছে সে কারণে তাদের আপনার লাঠিটা আলো হয়ে যায় বলেন আমরা যদি আউলিয়া কেরামকে ভালোবাসি আমাদের কলব আলোকিত হবে নাকি অন্ধকার হবে আমরা আমাদের হৃদয়কে আলোকিত করতে চাই কিনা কারা কারা চান না খবরদার সাবধান কারা কারা চান না হাত তুলেন তো তার মানে 2-4 জন ছাড়া আর কেউ অসুবিধাতে নাই উনিও তবরুকের প্যাকেট দিলে সব ঠিক হয়ে যাবে
ফুটলা যখন আইয়া যাইবা উষ্টিক মাথা খারাপ ইটা কিন্তু খাওরে দেওয়া যাইত না। তো পয়েন্ট নাম্বার 4, 5 নাম্বার পয়েন্টে কুরআনুল কারীমায় আল্লাহ বলেন বান্দা যখন রোগের মধ্যে পড়ে যায় ও ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমার বাবা খুব ভালো হাফেজ, আমার বাবা ইসমাইল খুব নামকরা হাফেজ, মাঝে মধ্যে তার থেকে আমি সহযোগিতা নি, বাবা কোরআন শরীফের আয়াত ঠিক আছে নি, তো সে আছে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে এই বান্দা যখন তুমি রোগাক্রান্ত হয়ে যাবা, রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবা, বান্দা তুমি মেডিকেলে যাও, অথবা রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে বান্দা তুমি ওষুধের ব্যবস্থা করো, ডাক্তার দেখাও, এমবিবিএস ডাক্তার দেখাও, এলোপ্যাথিক ডাক্তার দেখাও। বান্দারে এলোপ্যাথিক ডাক্তার দেখাইয়া বান্দা তুমি টেনশন করবা না। এলোপ্যাথিক ডাক্তারের চিকিৎসা করলে বান্দা তোমার রোগ ভালো হয়ে যায়। মেডিসিন বিভাগের ডাক্তার দেখাইলে বান্দা তোমার রোগ ভালো হয়ে যায়। উলামায়ে কেরামের কাছে গিয়ে ফুক নিলে বান্দা তোমার অসুখ ভালো হয়ে যায়। কুরআনুল কারীমায় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ বান্দা যখন তুমি অসুস্থ হয়ে যাবা তখন তুমি চিকিৎসা নাও। বান্দা বুঝতে হবে অসুস্থ হলে চিকিৎসা করা এটা একটা ওসিলা। কিভাবে তোমাকে আমি বুঝাইতাম ওসিলা কোথায় আছে? আল্লাহ কুরআনুল কারীমায় বলে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। বান্দা যখন তুমি রোগে আক্রান্ত হয়ে যাবা, গায়ে জ্বর হইলে প্যারাসিটামল খাই, ঠিক না নিও ভাই সাহেব? গায়ে জ্বর হইলে কিতা খায়? আওয়াজ দিয়া হয়ে লাগবা হুজুর প্যারাসিটামল খাই। ইটা যদি বাক্কা জ্বর না কমে তাইলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া লাগে, ঠিক না নিও ভাই সাহেব? আমি যদি বেড়ারে জিগায় বেড়া এটা কোন কিতাবে আছে, গাছ জ্বর উঠলো তুমি প্যারাসিটামল খাইলা, আর গাছ জ্বর কমে না তুমি না এক্সট্রা 2-3টা একসাথে খাইলা, এটা কোন জায়গায় আছে? তুমি বুঝি ওলি খুঁজে পাও না, ওলি আল্লাহর কথা তুমি পাও না। ওলি আল্লাহর মাজারে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ওলি আল্লাহর মাজারে হামলা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে বলে দিতে চাই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আউলিয়া একরামকে ভালোবাসে, মুস্তাফাকে ভালোবাসে, সাহাবায়ে একরামকে ভালোবাসে। তারা যদি কাপনের কাপড় পরে এই বাংলার ওলিতে গলিতে নামে, খোদার কসম গদি চাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? গদি যদি ঠিক রাখতে চান ওলি আল্লাহর মাজারে হামলা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়া আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ এই চলতি মাসে আপনারা জানেন সেই ভারতের কুলঙ্কার, সেই ভারতের একজন সনাতন, সেই কুলঙ্কার আমার নবী প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এবং সেটাকে সমর্থন করেছেন বিজেপির আরেকজন নেতা। আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলার মানুষ এখনো কেঁপে নাই। বাংলার মানুষের মানবতা নিয়ে আপনারা খেলা খেলবেন না। বাংলার মানুষ কাফনের কাপড় পরে মাঠে নামলে তোমাদের খবর হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা আজকে গুসাইল ডাঙ্গায় হাজার হাজার মানুষ নিয়ে
প্রতিবাদ সমাবেশ করেছি, রাসূল পাকের অবমাননা এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা বলেন? আমরা সনাতন ভাইদেরকে বলতে চাই, বাংলার ইতিহাসে স্বাধীনতার পরে কোন মন্দিরে কোন মুসলমান হামলা করেছে এমন কোন ইতিহাস বাংলার জমিনে দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? যদিও বা যা হয়েছে এগুলো সব সাজানো নাটক। কোন মুসলমান মন্দিরে হামলা করে বলেন না, কোন হামলা করে? বরং তোমাদের কিতাবে বিশ্রায়া বিশ্রায়া আমরা বের করছি, তোমরাই বলেছো হোতারমিন্দ্র, শুনেন তাদের কিতাব, হিন্দুদের কিতাব, হোতারমিন্দ্র মহাশরীন্দ্র অল্ল জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদর কংবরস্য আল্লাহ আল্লাহ। তোমাদের কিতাবে আমাদের প্রিয় নবীর প্রশংসা আছে, কিন্তু তথাকথিত এক কুলঙ্গার সে আমার নবীর শান খুঁজে পেল না, অথচ তাদের কিতাবে আমার নবীর কথা আছে। আমি আজকে চ্যালেঞ্জ দিলাম, তোমাদের কিতাবে বাইবেলে বেদ পুরাণে এই কথা উল্লেখ আছে, হুতারমিন্দ্র মহাশরীন্দ্রা অল্ল জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম। আমরা এগুলো কোত্থেকে বানাই আনছি? তোমাদের কিতাবে আছে বিদায় তো বলতেছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমাদের কিতাবে ওই নবীর প্রশংসা আছে, আজ বুঝি তুমি ওই নবীর বিরোধিতা করলা। আমরা বাংলার জমিন আগ্রাবাদ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই অবমাননা আমরা মেনে নেব। এই অবমাননার শাস্তি তীব্র থেকে আরো তীব্র হবে, কথা বলেন ঠিক কিনা? যদিও বা আমার বিষয় সেদিকে নয়, আমার বিষয় হচ্ছে আউলিয়া কেরামের প্রতি তাজিম। আমি 5টি পয়েন্টে কথা বলেছি, আমিন বলেন, আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আমাদের যখন রোগ হয়, গায়ে জ্বর উঠলে প্যারাসিটামল খায়, ঠিক না নিও? ছোট বাচ্চারে এই সিরাপ খাওয়ায়, ঠিক না নিও? কিতা গায়ে জ্বর উঠলে এই সিরাপ খাওয়াইতে হয়, এটা কোন কিতাবে আছে? ওলির কথা যদি কোরআন শরীফে না থাকে, ওলি আল্লাহর মাজারের ইতিহাস যদি কোরআন শরীফে না থাকে, চাই আরে দেখো চাই যে গাছ জ্বর উড়িলে নাফা সিরাপ খাওয়াইতে হবে, এটা কোন কিতাবে আছে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? তো সুতরাং দলিল, সব জায়গায় দলিল খুঁজবেন না, আর আমাদের কাছে যে দলিল জমা আছে সে দলিল আপনাদেরকে দিলে আপনারা আশ্চর্য হবেন। আমরা বলুন ওলি আল্লাহ মানতে চাই কি চাই না? তবে আমরা ভণ্ডদের বিরুদ্ধে কাজ করি। যেসব মাজারে সিজদা দেওয়া হয়, যেসব মাজারে সুতা বানা হয়, যেসব মাজারে সোনা লাগাই দেওয়া হয়, আছে না নাই? যেসব মাজারে মহিলারা গিয়ে 24 ঘন্টা পরে থাকে, আমি এখান থেকে আগ্রাবাদের ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, আমি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। আমরা ওটাকে সমর্থন করি না। মাজারের নামে যারা বাজার সাজিয়ে দিয়েছে, আছে না নাই? বলেন আছে না নাই? বাপেরও মাজার করেছে, ফুলারও মাজার করেছে, নাতিরও মাজার করেছে, ফুতিরও মাজার করেছে, সুতিরও মাজার করেছে, অথচ ফুলা ফুরি এই বেড়া জীবনে কোনোদিন নামাজও পড়ছে না। এরকম বেনামাজির মাজার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আপনাদেরকে বলতে চাই, কোন বেনামাজির মাজার পক্ষে আমরা। বেনামাজির মাজার শুধু ভাঙবে না, প্রয়োজনে নিচের থেকে উপরাই ফেলো, আমাদেরকে নিয়ে যাও, আমরা সহ গিয়ে এটা উপরাই ফেলবো। কারণ বেনামাজির মাজার হতে পারে, মাজার হবে হক্কানি বলির। কথা বলেন না কেন? মাজার হবে কামেল আল্লাহরও বলির। মাজার কোন বন্ডের হতে পারে? মাজার ওইসব বান্দা যারা মাজারে যায় সোনালিফি দেয়। আমাদের দেশে কতগুলো মা বোনেরা অনুক্কা পাইছা জামাইল লোকে কিতা রাগারাগি হইয়া গেলেন কি মাজারে যাই সোনা ডলিয়া দে, কয় আমার লোকে বেহুয়েছে করছো না তো আমি মাজারে যাই সোনা ডলি দিমু। তুমি সোনা ডলি দিলে এখানে কিতা হইয়া ভাই সাহেব, মানুষের বই দেখায়, মাজারের বই দেখায়, সোনা ডলিয়া দিলে নাকি কিতা ক্ষতি হইয়া যাইবা কি? এগুলো হতে কুসংস্কার, এগুলা কি
এ কথা বলেন না কেন? এগুলো কি? এগুলো হচ্ছে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সমর্থন করি। আমাদের দেশে আছে মুহররম মাস আসলে মেয়েকে নাকি ফিটা দেওয়া লাগবা, ফিটা দিয়া খানি উনি শ্বশুর বাড়িতে ফাটাই দেওয়া লাগবা। তো আমি কই ইটা কোনো কোরআন হাদিসে নাই, ইতইলা বড় কুসংস্কার, বেদাত। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? বেদাত। আর আমরা জানেন যে মাজারের উরুসকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের গান বাজনার অনুষ্ঠান করা, সেখানে পুরুষ মহিলা নাচানাচি করা, ওপেন নাচানাচি করা, এগুলা ইসলামী শরীয়তে এগুলার কোনো ভিত্তি। তো আমার কথার সাথে আমি বলতে পারি আগ্রাবাদের প্রায় সব মানুষের সাথে আমার মিল পড়বে, কারণ আমি দুনিয়াবাজ আলেম নয় যে দুনিয়াবাজকে সমর্থন করব। আমি এমন আলেম, আমি আলেম হতে না পারলো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে আমি কামিল হাদিস দিয়েছি, কামিল ফিকা দিয়েছি, এবং ইউনিভার্সিটি থেকে আপনার অনার্স মাস্টার্স করেছি, এবং একটি মাদ্রাসার খেদমতে আছি, আপনাদের দুয়ায় লেখালেখি আছি। আমরা গবেষণা করে যেটা দেখলাম মাজার সিজদার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন মাজার কি সিজদার জায়গা না জিয়ারতের জায়গা? আওয়াজ দিয়া বলেন মাজার কি সিজদার জায়গা না জিয়ারতের জায়গা? বলেন আমরা জিয়ারত করতে চাই কি চাই না? আর জিয়ারতের পক্ষে যারা কথা বলেন আমরা বলবো তারা কখনো মানুষ, জিয়ারতের বিপক্ষে যারা কথা বলে তারা কখনো মানুষ হতে পারে? বলেন না মানুষ হতে পারে? স্পষ্ট কুরআনুল কারীমের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মদ নবী আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা, রে মদিনার নবীকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহ সে দিনা মুহাম্মদ নবিয়েনা নবীর রওজা শরীফ। চলবে চলবে? হাত তুলে বলেন চলবে? নবীর নাম শুনতে ভালো লাগে? সবাই আমার সাথে বলতে পারবে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সবাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখি মনে ভরে না, দিদার দাও গো। আরশে মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। গভীর মনোযোগ
কয়েকটি পয়েন্টে কথা বলেছিলাম, যদি আমরা ওলি আল্লাহ না মানি তাহলে আমাদের মা বাবার বিয়ে টিকবে? মা বাবার বিয়ের মাধ্যমে আমরা এসেছি, এটা উসিলা। সেজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা ওসিলা তালাশ করো বান্দা, ওসিলার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, ওসিলার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। এর যুবক, আগ্রাবাতের যুবক, ও যুবক তোমার খেদমতে আরজ রেখে যায়। ও মা বোনেরা, কুমিল্লা গৌসিয়া সমাজে, কুমিল্লা গৌসিয়া যুব সমাজের মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। মা বাবার মাধ্যমে সন্তান আসে, এটা যেমন ওসিলা, আমার আল্লাহ কোরআনুল কারীমায় বলে আল্লাহর ওলি এটাও উসিলা। আরো জোরে বলেন না। ওই ওসিলা আপনাকে মানতে হবে, না মানার কোনো সুযোগ নাই। আর ওসিলা যারা মেনেছেন তারা জগতের বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের সন্তান খাজা গরিব নওয়াজ মসজিদের ভিতর ঢুকলেন। ইন্ডিয়া আজমির শরীফে গরিব নওয়াজ নামাজ পড়তে ঢুকলেন। বাহিরে একটা মুর্দা আপনার ভাইরা শোয়া দিলেন। নামাজের পরে মুর্দার জানাজা হবে। কি তাইবা জানাজা হবে? আরো জোরে হইন। মাঝে মধ্যে এই ধরনের কাজ আমাদের সমাজে হয় কি হয় না? জানাজা হবে নামাজের পরে, মাইয়ত নিয়ে এসেছেন নামাজের আগে। এরে যুবক, যুবক রে, ও আমার যুবক ভাইরা, জানাজা হবে পরে, মাইয়ত নিয়ে আসলেন আগে। খাজা গরিব নামাজের 7 বছরের সন্তান নামাজে যখন আসলে, খাজা গরিব নামাজের সন্তান বলে, এরে মাইয়ত তুই বড় বেয়াদব, সবাই নামাজে দাঁড়িয়ে গেল, জামাত নামাজ পড়ছে, তুই কেন এখানে শুয়ে রইলি? লাঠি দিয়া বাড়ি দিতে দেরি, মুর্দাটা জিন্দা হয়ে আদুর মারল। সুবহানাল্লাহ। আরে জোরে হইন সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা, ওই মানুষটা বৃদ্ধ, ওই মানুষটা মারা গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মারা যাবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, এর যুবক, মানুষ মারা যাবে, এটা সাধারণ ব্যাপার, এটা দুনিয়ার ব্যাপার, কিন্তু মরা মানুষকে জিন্দা করা এটা অসাধারণ ব্যাপার। ঠিক কিনা বলেন? আবার 7 বছরের বাচ্চা, কয় বছর? 7 বছরের বাচ্চার হাতে কি আছে? যদি প্রশ্ন করে তো বলা হবে 7 বছরের ওই মাসুম বাচ্চার হাতে কিছু নাই, কিন্তু তার সাথে বেলায়েতের সম্পর্ক, মারফতের সম্পর্ক। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর সাথে। সুবহানাল্লাহ। खुदा के फजल से हम पर है साया, गौस आज़म का। सुभान अल्लाह बोलें ना। खुदा के फजल से हम पर ही साया, गौस आज़म का। हमें दोनों जहां में है सहारा, गौस आज़म का। सलातुनिया গভীর মনোযোগ। আল্লাহর বলে চাইলে পারে কি পারে না? আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন তারা মরা নয়, বাল আহইয়াউ, তারা জিন্দা। সুবহানাল্লাহ। এ আগ্রাবাতের যুবক, লাকি প্লাজা এলাকার যুবক ভাইরা, কুমিল্লা আমার ভাইরা, যুব সমাজের ভাইরা, আমার আল্লাহ বলে বাল্লাহায়া, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে কবরে রিজিক দেওয়া হয়, তাদেরকে কবরে খানা পিনা পর্যন্ত দেওয়া হয়।
মরা মানুষের সামনে যদি আপনি যদি খানাফিনা লই যান, এরকম ঘটনা কি বাংলাদেশে ঘটছে? মরা মানুষের গিয়ে যায় একখানা উজুর সাব্বত বালা আছে, একখানা কিছু কিছু তবুরুক খ। মরা মানুষকে কিছু খাওয়ায়? খাইলে সে খাইতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ বলে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে তাকে রিজিক দেওয়া হয়। সকাল বেলা আপনি কি করেন? নাস্তা করেন, ব্রেকফাস্ট করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও কুমিল্লা যুব সমাজের ভাইরা, ও আমার যুবকেরা, আমার আল্লাহ তার জন্য সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করে দেন কবরের ভিতরে। এর যুবক, দুপুরের বেলায় আপনি লাঞ্চ করবেন মাইয়তের জন্য, আল্লাহ দুপুরের বেলায় লাঞ্চের ব্যবস্থা করে দেন জান্নাত থেকে। আগ্রাবাদ হোটেল থেকে নয়, জামান হোটেল থেকে নয়, আমার ভাইরা নামি দামি হোটেল থেকে নয়, আমার আল্লাহ জান্নাত থেকে, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, উচ্চ সুর বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই জান্নাত এমন জান্নাত, যে জান্নাতের নিচে আমার ভাইয়েরা নিয়ামত আছে, যে জান্নাতের নিচে ঝর্ণা আছে, যে জান্নাতের নিচে প্রবাহমান ঝর্ণা আছে, ওই জান্নাত থেকে খানা পাঠানো হয় যারা মুমিন হয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। পীরান পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, কান্দিল আরশে নূরানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ইনি একদিন বাগদাদের বাজারে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাগদাদের বাজারে হাঁটতেছেন কে? আব্দুল শুকুর, আব্দুর রহিম, কে? আব্দুল কাদের জিলানী। বলেন না আব্দুল কাদের, আরো জোরে বলেন না আব্দুল কাদের। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে এটা আসছে, যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ছিলেন, সূর্য ওঠার আগে আব্দুল কাদের জিলানী থেকে অনুমতি নিতেন। শিরকের ফতোয়া দিয়েন না, আমি কিতাব থেকে বলছি। আব্দুল কাদের জিলানী বলে, সূর্য ওঠার আগে আমি আব্দুল কাদের জিলানীর কদমে বলতেন, আই খাজা আব্দুল কাদের জিলানী, আপনি যদি অনুমতি দেন, আপনি আল্লাহর বান্দা, আপনি মকবুল বান্দা, আপনি সালেহীন বান্দা, আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছে, মুসা নবীকে আদব কায়দা নিয়ে না যাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারছে, মুনকার নাকিরে রে গাল কিতো হয়ে গেছেন কি, বাহাও ইয়া গেছেন কি, ইটাও তো হইতে পারেন না ভাই সাহেব। এখানে দুইটা যুবক আছে, বেড়ারা রেস্কো মোর বাক্কাবালা, বুঝছেন নাকি? তা বাক্কাবালা তারা আছে বিদায় আমি আছি। আপনারা তো খবরে আছেন না দুনিয়াতে আছেন, এটা আমি বুঝতে পারতেছি না। সলাতুনিয়া আরে আর টিয়া নাই পয়সা নাই কেনে সাইতা সোনার মদিনা কেনে সাইতা মাল্লা সোনার এগুলা দিয়ে হবে না, মদিনা যাইতে পারবেন না। আল্লাহর কসম, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা না। আমি যখন মদিনা শরীফ যেতে চাচ্ছি, আমার একজন কাজী, ইনি বলতেছে তোমার 1 টাকাও দেওয়া লাগবে না, তুমি মদিনা শরীফ দেখে এসে আমাকে টাকা দিবা। ইনি সব টাকা আপনার এজেন্সির মধ্যে জমা দিয়ে দিছে। উনি বলে তোমার যখন ইচ্ছা তখন দিবা। একদিন আমি মদিনা শরীফের এই নাত, এই গজল যখন পড়ছিলাম, উনি বলছে আমি তোমার চোখে দেখছি, তুমি যদি আমার নবীকে না দেখো তুমি শান্তি পাবা না, যাও একটু তাড়াতাড়ি মদিনা শরীফ যাও। বলেন মদিনা শরীফ যেতে চান কিনা? হযরতে ইমামে বুসুরি আপনাদের মতো আগ্রাবাদের দামি এলাকায় থাকতেন না, একদম জরাজীর্ণ এলাকায় থাকতেন। ওখান থেকে ভাঙা কুটির থেকে আমার নবীকে সালাম দিয়েছে, আমার নবী মদিনা থেকে তাকে দেখতে এসেছে। আই ইমাম বুসুরি, তুমি কি মন্ত্রী মিনিস্টার নাকি? তুমি কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? তোমার কাছে নবী আসলো ঘটনা কি?
তোমার সাথে কি ব্যবসায়িক লেনদেন করবে নাকি? হযরতে ইমামে বুজুরি বলে আমার কাছে এ ধরনের কিছু নাই, আমি একজন গরিব মানুষ, আমি একজন ভিক্ষুক মানুষ। এর যুবক আমি ইমামে বুজুরি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পড়তেছি, আমার নবীর প্রশংসা করতেছি। আমার মদিনাওয়ালা ডাক দিয়া বলে, এরে ইমাম বুসরি, তোমার শরীরে শক্তি নাই, তুমি মদিনা আসতে পারবা না, আমি রাসূল তোমাকে দেখার জন্য মদিনায় আসলাম। আরো জোরে বলেন না, বলেন আর টিয়া নাই। এই পাশেরটা বলিয়েন না স্যার, ডান পাশেরটা একটু দেখি নিঃশ্বাস আছে নাকি, যাই যাই মনে হয় অবস্থা। কিরে ঘটনা কি? আমার কান সমস্যা নাকি আপনাদের গালের সমস্যা? গাল কি বুত হয়ে গেছে নাকি? কি আজকে কি কোনো বুতা হওয়ার ওষুধ টষুধ খাইছেন নাকি? নবীর মহব্বতে আপনার আগ্রাবাতের মানুষ, আমি আশ্চর্যই যাইতেছি, এটা কোন জাতের মানুষ ভাই সাহেব? এত আনকো একটু আওয়াজ দিয়া বরুকা আপনার পুণ্য কিতার লাগে গুস্ব শুনে নেই, খালাগু খাইতেন নি সাদাগু খাইতেন। এক জায়গায় ইটা যখন কইছি উজুর ওরে মাইতে উঠছে, খালাগু খাইতাম, গু কিনলে খাইতাম। সিটেঙ্গের মানুষে পায়খানারে কি কয়? গু কয়। আর সিলেটিরা হয় খালাগু খাইতা নি সাদাগু খাইতা, হয় খালাটা খাইতা নি বা খালারে শুনা কিতা খালাটা খাইতা নি সাদাটা খাইতা। তো এক দেশের গালি আর এক দেশের বুলি, ঠিক না নিও? সিলেটিরা কইন খালা মিষ্টিয়া খাইতা নি সাদা মিষ্টি খাইতা। সিটেঙ্গেরা যখন কইছে সিটেঙ্গা হয় উজুর বেক ওইসা কথা কইেন না, গু কিনলে খাইতাম পায়খানা মানুষ খাই না। এ তো আমার তো ঘটনা এরকম লাগতেছে, কথা কি বোঝা যাইতেছে? তো বোঝা যাইলে আওয়াজ দেন না কি লাগে? এই বাম পাশের গুলো কথা কইবে না, খবরদার। কথা কইলে ফাইন, চাই ডান পাশের গুলো একটু বলেন তো। আর টিয়া নাই কেনে সাই তা সোনার এখানে বুড়া তুরা বেশি, এদিকে খোঁচা দিচ্ছে দেখা যাইতেছে। এমনি বুড়ো হইলেও খোঁচার বান, মানে সিয়ারাতে দেখতেছে আমি একেবারে মানে ইমাম শের বাংলার মতো গর্জন। এদেরকে একটু ড্যামেজ করে দিতে পারবেন? পারবেন? বলেন না, হাত তুলে বলেন পারবেন? আওয়াজ সবাই মহব্বতে দিতে পারবেন? আর টিয়া নাই কাম করে দিছে আপনাদের ব্যাটারি চার্জ শেষ, এবার সবাই মিলে আর টিয়া নাই কেনে সাইতাম সোনার মদিনা, কেনে সাইতাম আল্লাহ সোনার মদিনা। আয় যদি ওইতাম আকাশর তারা, সাইতাম মদিনা মনোয়ারা, সাইতাম মদিনা মনোয়ারা। আশিক রাসূল বলছে, ও আগ্রাবাতের ভাইরা, আমি যদি আকাশের তারা হতাম তো খোদার কসম দুনিয়ার অন্যদিকে তাকাতাম না, সবসময় আমার মদিনাওয়ালার সবচেয়ে গম্বুজের দিকে তাকাই থাকতাম। আয় যদি ওইটা আকাশের তারা, সাইতাম মদিনা মনোয়ারা, সাইতাম মদিনা মনোয়ারা। মদিনা সায় সায় আশা পুরাইতাম, আর টিয়া নাই কেনে সাইতা সোনার মদিনা, কেনে সাইতাম আল্লাহ সোনার মদিনা। আয় যদি ওইটা আকাশের তারা, সাইতাম মদিনা মনোয়ারা। আরে সুখ ফাগে সাইতাম, সুখ ফাগে সাইতাম, সুখ ন ফিরাইতাম, আর ঠিয়া নাই
কেনে সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আল্লাহ সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি গভীর মনোযোগ আল্লাহর ওলির ওসিলাকে মানতে হবে কি হবে না আল্লাহর ওলির ওসিলাকে মানা মানে আমার বারা আল্লাহর ওলির দরবারে তাজিম করা জিয়ারত করা সম্মান করা কারণ আল্লাহর ওলির মাজার এটা করার ব্যাপারে হাদিস শরীফের বর্ণনা আছে সুবহানাল্লাহ আমার কিতাবে একটা হলুদ কালারের বই আছে আমার ভাইয়েরা মাজার করা গম্বুজ করা কোন জায়গায় গম্বুজ করা যাবে কোন জায়গায় মাজার করা যাবে আমি অদমের লেখা কিতাবে আমি এটার দলিল দিয়েছি আমার ভাইয়েরা 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম আগ্রাবাদের জমিন থেকে আল্লাহর ওলি যারা হক্কানি আল্লাহর ওলির মাজার করা এটা যে হাদিসে আছে আমি কিতাব দিয়ে দলিল দিয়ে দিলাম আর মাজার করা যাবে না কেউ যদি প্রমাণ দেখাইতে পারেন নগদ 5 লক্ষ টাকা পুরস্কার আপনাদেরকে আমি দেব কয় লাখ কথা বলেন মাজার করার ব্যাপারে তবে ভন্ডের মাজার না ওই দেওয়ানবাগির মাজার না আর জনম বছর ভন্ডামি করতে করতে জীবন গেছে ঠিক কিনা বলে আমরা দেওয়ানবাগির মতো মাজারের পক্ষে কথা বলছি না ওরা এই দেশে ভন্ডামি শিখিয়েছে মানুষকে সুন্নাত শেখানে মানুষকে সুন্নাতের বিপরীত শিখিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই দেশে হযরতে শাহপরান যে শাহপরান হযরতে শাহজালাল ইয়ামানি যখন ইন্ডিয়া থেকে আসতেছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া উনার দরবারে যখন সবাই গেছে আপনারা আমার কথাটা খেয়াল করেন হযরতে শাহজালাল ইয়ামানি এবং হযরতে শাহপরান ইয়ামানি এবং 360 আউলিয়া ইনারা সবাই ইন্ডিয়া হয়ে এই বাংলাদেশে ইসলামের কাজ করেছে তো নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যখন গেলেন আলেম ওলামারা ওয়াজ নসিহত করে আমার সভাপতি সাহেবরা যাওয়ার সময় হুজুর বিয়াদবি মাফ করবেন গাড়ি ভাড়া তারে ভাড়া দিতে পারি নাই আমরা ছোট ছেলেরা মাহফিল করছি আমি যত জায়গায় যাই জীবনে কোনোদিন শুনো নেই হুজুর আমরা এলাকার সব বড় বড় নেতা কেতা বিদেশি মানুষ মাহফিল করতেছি আপনারা হাদিয়ে একদম ইচ্ছা মতো দিয়ে দেন ওরা হাদিয়ে এল্লা কথা জীবনে কোনোদিন শুনি নেই কয় কি হুজুর আমরা টাকা পয়সা উঠে নেই নয়তো বা 2-3 জন যারা দর দেয় এরা দেখা করে না হুজুর আপনাকে টাকা বিকাশে দেব এরকম বহু মাহফিল এ না আলায় 1 টাকা না নিয়ে চলে আসছি মাফ করে দিছি আনোয়ারাতে 3-4টা মাহফিল মাফ করে দিছি বাজি তোমার মাফ করে দিলাম আল্লাহ আমাকে মাহফিল করে করে চলাই না এই অদমের যে কিতাবগুলো আছে এগুলো সারা বাংলাদেশে চলতেছে আমিন বলেন না আমিন আরে জোরে বলেন না আমিন মাদ্রাসার খেদমত আল্লাহ করাচ্ছে এগুলো দিয়ে আমি চলতেছি তো যাই হোক তো হাদিয়ার কথা বলছিলাম হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও বলেন না দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত এজন্য যে কোনো কাজে আমি মনে করি আলেমদেরকে প্রথমে উদ্বোধন করতে হবে আমি আমার মসজিদে কোনো কাজ চলে প্রথম আমি আমার পকেট থেকে টাকা বার করি আমার পকেট থেকে যখন টাকা দেখে মুসল্লিরা কত বৈজ্য কোথাইবে হুজুরে কেনে দুটিয়ে দিল কত বিশ্বায় মরিজন দরকার তো এরা কি করে এরা বাধ্য হয় ক্ষিপ্ত হয় মানে রাগান্বিত হয় এরা আরো বাড়াই বলে হুজুর হচ্ছে আরো বাড়ায় এটা আন্তরিকতা এটা ভালোবাসা সুবহানাল্লাহ বলে আমরা এবারে আমাদের বেসাশা ইউনিট থেকে প্রায় 2 লক্ষের অধিক আমাদের ইসমাইল সহ আমাদের ছেলেরা গেছে যে 2.5 লক্ষ টাকার কাছাকাছি আমরা প্রণোদনা ওই আপনার আমাদের যারা পানিবন্দী তাদের জন্য নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আমি হাদিয়ার কথা বলছি হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত তো হযরতে শাহজালাল ইয়ামানিকে নিজামউদ্দিন আউলিয়া 1 জোড়া কবুতর দিলেন হাদিয়া সুবহানাল্লাহ বলে
কবুতর মানে আমাদের এখানে কবুতর উড়ে না, কবুতর এই কবুতরগুলো আসছে কোত্থেকে? কবুতরের সৃষ্টি নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে। বলে তুমি তো আমার কাছে আসছো, কিছু দিতে পারি নাই, এগুলো যতদিন থাকবে ততদিন আমি নিজামুদ্দিন আউলিয়ার কথা মনে থাকবে। এগুলা যখন বাংলাদেশে আসছে, শাহজালাল বাবার দরবারে কে কে গেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, এ কবুতর আসেনি? জালালের জালালি খয়তর, জালালের জালালি খয়তর, আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আমার হযরত শাহজালাল এমনের দরবারে কবুতর আছে, সে কবুতর এখানে নয়, তার বাড়ি ইন্ডিয়া, হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবার। এবার যখন আস্তে আস্তে বংশ পরিক্রমা বাড়তে লাগলো, উনার বাগিনা শাহপরান এমনই একটু দূরে উনার মাজার, শাহজালাল থেকে একটু দূরে উনার মাজার, কয়েক কিলোমিটার পরে। তো উনি দুইটা দুইটা করে রান্না করে করে খাওয়া শুরু করছে। শাহজালাল কয় যে হাম তুমি জুত্তা নিছো, আমার কবুতর গুলা তুমি বাগাইয়া বাগাইয়া জবাই করে করে খাওয়াই লাইতেছো। এই বাগনা কথা আছে, মো বাগনা যেখানে সমস্যা নাই সেখানে, এখন দেখতেছে সমস্যা তো সেখানে। আর হইতো তো সব শেষ, হইতো সব কি তামসা শুরু করলা। বাগনার এমন গুসা উঠছে, বলে মামা আরব থেকে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এমনি আসি নাই, কালি ডুলা নিয়ে আসি নাই, বেলায়েতের ঝুলি কালি নিয়ে আসি নাই। এ কবুতরের পলক, কবুতরের পলক, যত কবুতর খেয়েছি সমস্ত পলক গুলা হাতে নিয়ে শাহপরান ইয়ামানি ফুক দিয়েছে, কুদার কসম এক একটা করে করে সব কবুতর হয়ে গেছে। নারে তাকবীর দিতে পারেন না? তো শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। মামার প্রতি রাগান্বিত হয়ে আমার মামা আমাকে বলছে ওনার কবুতর কে ফেলেছে, কমে গেছে। ও মামা, আমি আরব থেকে খালি ডুলাই আসি নাই। তখন ওই পলক, পলক মানে বুঝছেন তো, ওই ফাঁকির গায়ে জিতা থাকে, হ্যাঁ ফাঁক কিতা ফলক, ওখানে কিতা ফুক দিতে দেরি অটোমেটিকলি সব কবুতর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এরকম একটা মাজারে হামলা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শাহপরানের মাজারে হামলা হয়েছে কি হয় নাই? আমরা বলতে চাই শাহজালালের মাজারে দেওয়ালে হামলা করেছো, এখনো ভিতরে হামলা করো না। যে শাহজালাল কবুতরের ফলক থেকে কবুতর বানাইতে পারে, তোমার পাটাকে উড়াই দিতে 2 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? বলে 2 হাত তুলে বলে ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। দেখেন তো, যিনি পলক থেকে ওলি বানাই দিতে আপনার কবুতর বানাই দিতে পারে, বলুন সে আল্লাহর ওলি মাজারে জিন্দা না মরা? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। আল্লাহর ওলিরা জিন্দা, তাদের মাজার হক্কানি আল্লাহর ওলির মাজার করা যাবে। তবে অধিকাংশ আল্লাহর ওলিরা মাজারে গম্বুজ না করার জন্য বলেছেন। বড় বড় আল্লাহর ওলিরা মাজারে গম্বুজ না করার ব্যাপারে কে কে বলেছেন সেটাও আমি আপনাদেরকে বলবো। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাজারে আপনারা যারা গিয়েছেন, সেখানে কিন্তু মাজারে গম্বুজ, বলেন না মাজারে গম্বুজ নেই। এভাবে আমি আমার কিতাবের মধ্যে কুট করেছি, যে কিতাবের ভেতরে এই কথা উল্লেখ আছে যে প্রত্যেক মাজারে গম্বুজ করা এটা শরীয়তে নিষেধ। শরীয়তে, বলেন না শরীয়তে নিষেধ। যেমন আমার ভাইয়েরা, যেসব আল্লাহর ওলিরা মাজারে গম্বুজ না করার জন্য বলেছেন, তাদের ভিতর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
ইনার মাজারে গম্বুজ নাই। এভাবে অনেক মাজার আমরা দেখেছি গম্বুজ নাই, কিন্তু এটার দলিল গম্বুজ না করা না। কথা কি বুঝতে পেরেছেন? অনেক আল্লাহর ওলির মাজারে গম্বুজ আছে না নাই? বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবা শাহ আমানতের দরবারে গম্বুজ আছে না নাই? গরিবুল্লাহের মাজারে গম্বুজ আছে না নাই? বলেন না আছে না নাই? তো সুতরাং আল্লাহর ওলির মাজারে হামলা করবেন না। এই হামলা আমাদেরকে ভালোর দিকে নিয়ে যায় না। চলে আসবে উপস্থিত হাজিরিন, আমি আপনাদেরকে দলিল দিয়ে গেলাম। ডক্টর প্রফেসর আনম রফিক উদ্দিন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি বই লিখেছেন আল্লাহর ওলির মাজারের উপরে গম্বুজ বানানো যাবে না, তাদের মাজারে ফুল দেওয়া যাবে না, তাদের মাজারে আপনার ওই চাদর দেওয়া যাবে না, তাদের মাজারে আপনার বিভিন্ন ধরনের কাজ করা যাবে না। আমি তিনার প্রতি উত্তরে, তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির ডক্টর হোক, এটা আমি কোনো কিছু মনে করি না। আমি দুনিয়ার যদি সবচেয়ে সেরা মানুষ হয়, আল্লাহর ওলির বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কথা বলেন আমাদের লেখানি বন্ধ থাকবে না, বন্ধ থাকবে না, বন্ধ থাকবে না, ঠিক কিনা বলেন? আর সে যদি চামার হয়, সে যদি ওই মুসিওয়ালা হয়, সে যদি আমার নবীকে ভালোবাসে, সে যদি মুস্তাফার কথা বলে, আমি তাকে মাথার উপর রাখবো, ঠিক কিনা বলে? আমি এই কিতাবে দলিল দিয়েছি, বাপের বেটা হলে আসো, মাজারে মসজিদে হামলা করা যাবে না। মিলাদুন নবীতে হামলা করে আমাদের একজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? বলেন মাজারে মসজিদে হামলা করে মানুষ মারতেছে, যেই মাজারওয়ালারা, মাজারের খাদেম, মাজারের পীরেরা যদি বের হয়ে ফটিকছড়ি থেকে বের হয়ে যদি হাঁটাজারি আসে, তাহলে হাঁটাজারির অস্তিত্ব পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তো সুতরাং মাজারে হামলা করবেন না, কোনো জায়গায় হামলা করবেন না, এটি কখনো উচিত নয়। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, আমিন বলুন। আমার একটি বই, আমার ছেলেরা অনুরোধ করতেছেন, এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবটা যাদের লাগবে, এটি অত্যন্ত, এখান থেকে দাও একটা কিতাব। আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি চলে আসতেছে, আপনারা একটু সবাই মোহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান বসেন, অনেক দূর থেকে এসেছেন, মাশাআল্লাহ। তিনিও টকবকে যুবক, এখন দেখতেছি ইয়াংরাই মাঠে ময়দানে কাজ করতেছে, মুরব্বীদেরও মাঝে মাঝে লাগবে, ঠিক নানিও ভাই সাহেব। তো যাই হোক, আমি যত কথা বলেছি কিতাবের আলোকে বলেছি। চ্যালেঞ্জিং, এটি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে যাচ্ছে। আমরা বলতে চাই, ভারতবর্ষে নবীর বিরোধিতা করেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিলাদুন নবী চলাকালীন, ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদুন নবী চলাকালীন মিলাদুন নবী করনেওয়ালার উপর হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? মিলাদুন নবীতে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা কেন? সাহস থাকলে চট্টলার বুকে এসে করে দেখ না, তোদের অস্তিত্ব 2 মিনিটে থাকবে না, ঠিক কিনা বলে? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাত আনা আলা হাদামিল ইসলাম। কোন বেদাতকারীকে সমর্থন করা, অতিরিক্ত মাজারে গিয়ে অতিরিক্ত লৌকিকতা দেখানোকে আপনি সমর্থন করেছেন, তো আমার রাসূল বলে ইসলামকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমি বলি, মাঝে মধ্যে বলি আর কি, মাজারে মারবে না, আপনারা অতিরিক্ত করেন কেন? আপনি নিয়ে এর ভিতরে থাকেন না,
জিয়ারত পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, মহিলাদেরকে পর্দার ভিতরে রাখেন, মাজার জিয়ারতের বিধান রাখেন, লিখে দেন মাজারে সিজদা করা হারাম নাজায়েজ, সেভাবে করেন, দেখবেন মাজারওয়ালার বিপক্ষে যাওয়ার পৃথিবীতে কোনো বাপের বেটার সাহস হবে না, ঠিক কিনা বলে? আমি এখানে বলে দিয়েছি, বেদাত করলে এটি যেমন গুনাহ, আবার বেদাত নয় সেটাকে বেদাত বলা। মিলাদুন নবী কখনো বেদাত ছিল না, এটা বেদাতে হাসানা, এটাকে বেদাতে হাসানা মানতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আমি পাশের মানুষ, সব সময় দেখা হবে। আমার ভাইজানের সাথে প্রথম আমার সম্পর্ক, প্রথম দেখাতে যদি সম্পর্ক নষ্ট হইয়া যায় কি, তাইলে এটা জোরন দিতে বাক্কা হষ্ট হইব ভাই সাহেব। আমরা একই পথের পুতিক, একই পথে রাত নিশীতে সকাল সন্ধ্যায় হয়তোবা তেলের পাম্পারে, গ্যাসের পাম্পারে, রাস্তায়, হোটেলে, কুমিল্লা হোটেলে, ব্রাহ্মণবাড়িয়া হোটেলে হয়তোবা রাত নিশীতে দিন দুপুরে দেখা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি কুমিল্লা গাউসিয়া যুব সমাজের উত্তরোত্তর কামনা করে যারা মিডিয়া এসেছেন, আমি বলবো ভাই, কাটছাট করে নয়, কথাগুলো পরিপূর্ণ দেবেন। কারণ কাটছাট করে দিলে বাক্কা মুসিবত আমাদের উপর আসে, আর আপনারা বাক্কা বিউস পান, আপনারা বাক্কা টাকা পান, মুশকিলটা মামলা হামলাটা আমাদের উপর হয়। কথা বলেন ঠিক কিনা? আর এদিকে এসেছেন আল মিজান আর আমাদের মুফতি রায়হানুল ইসলাম পেজ, এগুলো আপনাদের জলবায়ু নূর এই চ্যানেলগুলা আজ প্রচারিত হয়েছে। ইনশাআল্লাহ কুমিল্লা গৌসিয়া সমাজের এই মাহফিল সারা বাংলাদেশের বাহিরেও পৌঁছে গিয়েছে। মাওলা আমাদেরকে কবুল করুক। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, দুইটা খানি উনি খাওয়াইবা, এটা বাক্কা ভালো লাগবা, আমরার জন্য দোয়া হুরুক্কা, আমিও আপনার জন্য দোয়া করতাম। আল্লাহ অক্কল রে কবুল হুরুক্কা, আমিন। ওয়ামা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।